আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ইওর ফেভারিট চ্যানেল ঘোরাঘুরো এ টু জেড। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে একটি রূপকথার গল্প শেয়ার করব। বন্ধুরা, পাবনা ব্যস্ত শহরের মাঝখানে আছে এক ক্যাফে, যা শুধু খাওয়া দাওয়া নয়, এটা একটা অনুভব। আপনি দরজাতে ঢুকবেন আর আপনি পৌঁছে যাবেন এক রূপকথার জগতে। সিনেমার মতো সাজসজ্জা, বইয়ের গন্ধ আর এমন কিছু স্বাদ যা আপনার মুখে নয়, মগজে বাজবে। বন্ধুরা, যেটা বলছিলাম, এটা কোনো ক্যাফে নয়, এটা একটা রূপকথার কাব্য। বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব পাবনা শহরের সবচেয়ে অত্যাধুনিক এবং সুসজ্জিত একটি ক্যাফে, যার নাম রূপকথার কাব্য। বন্ধুরা, এই ক্যাফেটি হচ্ছে পাবনা জেলার অন্যতম প্রাচীন একটি সিনেমা হল, রূপকথা সিনেমা হলের পাশে অবস্থিত। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বন্ধুরা, আমরা এই রূপকথা সিনেমা হলের পাশে রূপকথার কাব্য ক্যাফেতে চলে এসেছি। বন্ধুরা, এই ক্যাফেটা টোটাল একটা রিভিউ, খাবার মান কেমন, ডেকোরেশন কেমন, তাদের সার্ভিস কেমন, কোথায় কোথায় তাদের ইমপ্রুভ করতে হবে, বন্ধুরা সেইটা নিয়ে আমরা একটা একদম অর্গানিক, বলতে গেলে নন পেইড রিভিউ আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করব। বন্ধুরা, এটা যেন একটা সিনেমার সেট। চারপাশে পুরনো সিনেমার পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের কয়েকটা ছবি এবং বেশ কিছু রেট্রো শোপিস। এবং বন্ধুরা, এই রেস্টুরেন্টের এক কোণায় রয়েছে একটি বুক স্ট্যান্ড, যেখানে বন্ধুরা আপনি দেশি, বিদেশি এবং বেশ কিছু প্রাচীন বইয়ের কালেকশন পাবেন। এখানে বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের বই পড়তে পারবেন। বন্ধুরা, এখানে চাইলে কবিতা ও ছোটো গল্পের বইয়ের পাশাপাশি আপনারা বিভিন্ন উপন্যাস এবং সাহিত্য পড়ে নিতে পারবেন। আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, এই রেস্টুরেন্টটাতে বা এই ক্যাফেটাতে বেশ কিছু ইউনিক শোপিস এবং আলোকসজ্জা করে একটি কল্পনার মতো জগৎ তৈরি করেছে। বন্ধুরা, আমার কাছে এটা সত্যিই মনে হয়েছে যে এটা আসলে একটা রূপকথার জগৎ। আধুনিকতার সংমিশ্রণে প্রকৃতির ছোঁয়া এবং যে মনন শৈলী, বইয়ের স্ট্যান্ড। আপনি কোন ক্যাফেতে এরকম বই পড়ার জায়গা পাবেন, যেখানে খাবার পাশাপাশি আমি একটু বইও পড়ে নিতে পারি? এটা ক্লাসিক্যাল থিম, যেটা বন্ধুরা আমার কাছে খুবই ভালো লেগেছে। তা বন্ধুরা, এই রেস্টুরেন্টে আপনি পাবেন। এবং রেস্টুরেন্টের সবচেয়ে ভালো দিক হচ্ছে এরা থিম বেস ডেকোরেশন করে। বিভিন্ন প্রোগ্রাম অনুযায়ী তারা ডেকোরেশন চেঞ্জ করে। পয়লা বৈশাখ থিম, ঈদের থিম, বড়দিন থিম, বিভিন্ন উৎসব অনুযায়ী তারা এখানে ডেকোরেশন থিম করে। এবং এখানে বন্ধুরা বলতে হয়, বুক স্ট্যান্ডে বইয়ের কালেকশন অনেক ভালো এবং অনেক অজানা বই আপনি পাবেন, অনেক গুরুত্বপূর্ণ বইও আপনি এখানে পাবেন। এখানে বন্ধুরা আলোর সজ্জায় একটি সিনেমাটিক পরিবেশ তৈরি করা। বন্ধুরা, এই রেস্টুরেন্টটা আসলে আপনার মন অবভিয়াসলি ভালো হয়ে যাবে। যারা ক্লাসিক্যাল মাইন্ডের, তারা এখানে আসে একটু বই পড়ার সাথে এক চুমুক কফি খেয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনারা একটু ডেকোরেশন দেখে থাকুন, দেখুন কি সুন্দর কাঠের পিলারের শৈলীর মাঝখানে আলোক শৈলীদের নন্দন, কি দৃষ্টিনন্দন, কি উপস্থাপনা। বন্ধুরা, আমার কাছে এই ক্যাফেটার ডেকোরেশন খুবই চমৎকার লেগেছে এবং ডেকোরেশনটা মনোমুগ্ধকর। এবং যারা টিকটক, ইনস্টাগ্রামে ছবি তুলতে পছন্দ করেন আপনারা পুরো, তাদের জন্য এটা একটা ফেভারিট স্থান, এখানে বিভিন্ন ধরনের ছবি তোলার জন্য। বন্ধুরা, এই রেস্টুরেন্টের দ্বিতল ভবন রেস্টুরেন্ট, আমরা উপরতলা রিভিউটা আপনাদের দেখাবো। আর বন্ধুরা, সবচেয়ে ভালো কথা হচ্ছে এই রেস্টুরেন্টটাতে স্টাফদের ড্রেস কোড সবাই একই টাইপের ড্রেস কোড পরে তারা সার্ভিস দেয়। আমরা একটু উপরতলা থেকে ঘুরে আসি বন্ধুরা। শুরুতেই বলছিলাম যে এটা একটি দ্বিতল রেস্টুরেন্ট। এটা হচ্ছে রূপকথা সিনেমা হলের পাশে। বন্ধুরা, এখানে সিনেমা দেখার পরে আপনি আপনার কোয়ালিটি টাইমটা এই কফি শপ বা ক্যাফেতে আপনি কিছু স্পেন্ড করতে পারেন। আমরা এখন উপরতলায় যাচ্ছি এবং আমরা যেটা বলছিলাম, এখানে ঢুকতেই দেখবেন যে এখানে ছবি তোলার বেশ কিছু জায়গা আছে। আমরা একটু ভিতরে প্রবেশ করি। আমার মনে হয় না পাবনা শহরে যে আপুরা আছেন তাদের সবারই এখানে ছবি আছে এবং থাকা উচিত। আমি মনে করি উপরতলায় এটা হচ্ছে তাদের রিসিপশন বা কাউন্টার এরিয়া। দেখেন বন্ধুরা, একদম বাঙালি থিমে বিভিন্ন ধরনের শোপিস দিয়ে, নান্দনিক আলোক শৈলী দিয়ে তারা এই রেস্টুরেন্টটি বা ক্যাফেটি ডেকোরেশন করেছে, যেটা আসলেই মনোমুগ্ধকর। সবচেয়ে ভালো দিক হচ্ছে থিম বেস ডেকোরেশন, যেটা আসলেই ইমপ্রেস করবে আপনাকে। ক্লাসিক্যাল, মডার্ন এবং নান্দনিক বন্ধুরা। এবং বন্ধুরা, এই যে বুক স্ট্যান্ডটা আছে, এই বুক স্ট্যান্ডে আপনারা বিভিন্ন ধরনের বই পড়তে পারবেন।
চলুন বন্ধুরা আমরা একটু আপনার সাথে তার মেনু কার্ডটি শেয়ার করি, দেখেন কী কী খাবার আইটেম এখানে পাচ্ছি। মেনু কার্ডের মধ্যে এখানে অ্যাজ ইউজুয়াল যে ভালো মানের ক্যাফেতে যে খাবার থাকে সব ধরনের খাবার, চকলেট, পেস্ট্রি, চাইনিজ, ইন্ডিয়ান, থাই সব ধরনের আইটেমই এখানে আছে, এবং সেট মেনু যদি বলেন, এবং তাদের স্টার্টার, বিভিন্ন ধরনের প্লাটার এবং সব আইটেমই বন্ধুরা এখানে পাবেন। এখানে প্রাইস সহ আছে, আপনারা আসলে এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা আমরা এখানে তাদের ঈদ স্পেশাল একটা মেনু ছিল, সেটা আপনার সাথে একটু দেখালাম। আমরা অর্ডার করি বন্ধুরা পিৎজা, চকলেট পেস্ট্রি এবং কোল্ড কফি। আমরা এবং এখানে বসে কিছু কোয়ালিটি টাইমে কিছু নভেল বা বই পড়ি, এবং পড়ার পাশাপাশি তাদের খাবার মান কেমন সেটি বন্ধুরা আপনার সাথে আমরা তুলে ধরবো। বন্ধুরা আমরা আরেকটা জিনিস দেখাবো আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে এই রেস্টুরেন্টে, সেটা হচ্ছে ওয়াশরুম। দেখেন বন্ধুরা এই ওয়াশরুমেও নান্দনিকতার ছোঁয়া আপনি পাবেন এবং অনেক পরিষ্কার। বন্ধুরা আমাদের খাবার চলে আসছে। এই পিৎজা নিয়ে যদি বলি, বাইরের দিকটা ক্রিস্পি এবং ভিতরে অনেক সফট, চিজ এবং চিকেন টপিংসটা একদম ব্যালেন্স। আমি রেটিং দিই, এটা আমি 8/10 দিব। পেস্ট্রি সফট, রিচ এবং চকলেটি, মুখে দিলেই গলে যায়। রেটিং হচ্ছে 9/10। কোল্ড কফিটা হালকা বিটার এবং ঠান্ডা বরফের কিক আছে, কফি লাভারদের জন্য একদম পারফেক্ট। রেটিং দিব 7.5. এবং বন্ধুরা রেট্রো কিছু শোপিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি যদি বন্ধুরা বলি এখানে কী কী উন্নতি করা দরকার, তাহলে আমি বলবো সন্ধ্যার সময় সার্ভিস একটু স্লো, এটা ডেভেলপ করতে হবে। কিছু আইটেমে খাওয়ার ফিনিশিং ভালো করতে হবে। আর ভালো দিক হচ্ছে সিনেমার থিম, বুক স্ট্যান্ড, শোপিস, চকলেট পেস্ট্রি, কোল্ড কফি অস্বাভাবিক। বন্ধু বান্ধব নিয়ে এখানে কোয়ালিটির সময় আপনার মধ্যে স্ট্যান্ড করতে পারেন। সো আপনার শরীর এরকম যাওয়া কোথায় পাবেন, চলে আসতে পারেন এই ক্যাফেতে। এবং ভালো লাগলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।